আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগটা কিছুটা বড় হতে পারে, ব্লগের কোয়ালিটিটা একটু বাজে হতে পারে, কেননা আমার ব্লগ করবো আমার কোনো ধারণা ছিল না। তারপর আমি আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আমরা ব্লগটা করলাম। আমরা প্ল্যান করছি সবসময় তো কক্সবাজার যাওয়ার সময় আমরা বাসে করে, স্লিপারে করে বা বিভিন্ন করে যাই, কিন্তু এবার আমরা চিন্তা ভাবনা করলাম আমরা ট্রেনে করে যাব। এই কারণে আমরা ট্রেন নিলাম। দেখলাম ট্রেনে সিট পেলাম না, হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হলো। কুমিল্লা থেকে যারা যাবেন তারা হলো লাকসাম বা কুমিল্লা স্টেশন থেকে আপনাদের 185 টাকা বা 180 টাকা নিবে চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত। আমরা পাহাড়িকা করে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে। আমাদের সাথে ছিলেন আমাদের শামীম ভাই, আমাদের সোহাইব ভাই এবং শিয়াব ভাই। তারপরে আমরা সবাই মিলে গেলাম চট্টগ্রাম বাস স্টেশন। সেখান থেকে আমরা কক্সবাজার টিকিট কাটিয়ে 350 টাকা করে। আমরা বাস থেকে নামার পরে কক্সবাজার ডলফিন মোড় যাওয়ার জন্য একটা অটো নিয়ে ফেললাম। তো অটো নেওয়ার পরে অটোর ভাড়া অনেক বেশি বলছিল আমাদের। যে জায়গায় ভাড়া ছিল 80 টাকা, ওই জায়গায় আমাদের থেকে 200 টাকা দাবি করতেছিল। তারপর আমরা 2-3টা গাড়ি দেওয়ার পরে একটা গাড়ি ঠিক করলাম 100 টাকা। উনি আমাদেরকে বাসা ঠিক করা পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমরা বাসা ঠিক করে দিবেন। তখন আমরা ওনাদের লইলাম চুক্তিতে। লওয়ার পরে আমরা বাসা দেখলাম, বিভিন্ন বাসা দেখলাম। দেখার পরে বাসা অনেক দাম, অনেক ভাড়া অনেক অধিক। এই কারণে আমরা বাসা নিলাম না। তো আমাদের পরিচিত একটা বাসা ছিল, ওদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে ওদের বাসাও সব ব্লক ছিল। তো ওদের বাসার সাথে আরেকটা বাসা ছিল, আমরা চলে আসতে চলেছিলাম। ওদেরকে দেখলাম, দেখার পরে ওই বাসায় যাই কথা করি। আমরা দিন প্রতি 5,000 করে একটা বাসা নিলাম। অনেক বড়, উপরে আছে সুইমিং পুল, অনেক সুন্দর বিএপি। আমি আপনাদের ওই সব ভিডিও করি না, তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমরা আছি সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ দেখেন, বিভিন্ন দোকান, চকলেট, আচার এবং বিভিন্ন দোকান আছে। আপনার যা পছন্দ হয় সুগন্ধা বিচ থেকে নিতে পারেন। এখানে ডলফিন মোড় থেকে এখানে প্রাইসটা অনেকটা অল্প। আপনারা যদি নিতে চান এখান থেকে নিয়ে যেতে পারেন। এবং সুগন্ধা বিচে আসরের পরের দৃশ্যটা দেখেন, অনেক মানুষ। আপনারা অনেকে আসিয়া ডলফিন মোড়ের বিচে থাকেন, কিন্তু সুগন্ধা বিচে অনেকে আসা পড়ে না। সবাই সুগন্ধা বিচেও আসবেন। এই দেখেন, কত বাইটার সাথে আমার দেখা হয় এই রাস্তার মধ্যে। ওনার নিজের মনের কিছু কষ্ট আমার সাথে শেয়ার করছে, সবাই শুনেন। কেমন আছেন ভাই? তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আপনি কোন জেলা থেকে আসছেন? আমি আসছি আপনার বিভাগ হলো মানিসিং, জেলা শেরপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেরপুর ওই তফসব বিল্লাল এলাকা। আচ্ছা আচ্ছা। তো এখানে কার সাথে আসছেন? ভাই একা আসছি। একা? আরে কি বলেন, আমরা 4 জন, আবার অনেকে মিলে আছে। আপনি এই ময়মনসিংহ থেকে একা আসছেন? কি করতাম ভাই, অনেক ফ্রেন্ডের বলছি যে আমাদের সাথে আসো, চলে যাই, ঘুরতে আসো। ও আর আসবে না। আসতাম না। তো বিবাহ সাথে করেন নাই? না ভাই, বিয়ে শাদী করলে তো ওয়াইফ নিয়ে আসতাম। তো এখানে কই থাকেন আর কি? আমি থাকি গাজীপুর চৌরাস্তা। কি করে কাজ করেন না? কাজ করি। কি সুযোগ করেন? ওই জায়গায় আমি হলাম একটা গার্মেন্টসে পেকিং ম্যান হিসেবে চাকরি করি। স্যালারি কিরকম যদি মাইন্ড না করেন? না, স্যালারি আসলে পাই প্রায় 20-এর মতো। মাশাআল্লাহ, ভালোই তো। আর আব্বু আম্মু সবাই আছে তো? হ্যাঁ, জি, সবাই আসছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক সময় বাবিরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আমার হলো কুমিল্লা, ঠিক আছে? আমরা আসলে আপনার মতো কুমিল্লা থেকে, ঠিক আছে? আমার দোয়া করবেন, আমার ভিউয়ার্সকে বলে দেন যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়।
বিচের পারে বসে গান শোনাটা অনেক মজা লাগলো, অনেক দুষ্টামি করলাম এখানে। আমি আর স্বামী তো অলরেডি নাচিয়ে দিয়েছিলাম। যাক, তখন এখান থেকে কিছুক্ষণ মজা টজা করে আমরা তারপরে ঘুমিয়ে গেলাম, বাসায় যাই। পরের দিন সকালে এসে এই বিচের পারে আমরা একটু শর্ট করলাম, ভিডিও নিলাম, শ্যুট করলাম। সুন্দর ভিউটা অনেক ভালো লাগলো আমাদের। বছরটা প্রায় শেষের দিকে, কত পাওয়া না পাওয়ায় ডুবে যাচ্ছে আরেকটি বছর। গত বছরও যে মানুষগুলো সাথে ছিল তাদের মধ্যে অনেককেই হারিয়ে ফেলেছি। নতুন দিনের অনুপ্রেরণা হয়ে মিশে থাকবে হারানো মানুষের ভালোবাসার অনুভূতি। আমি সব কিছু ভিডিও করি নাই, তাই আপনাদেরকেও দেখাতে পারতেছি না, টুকটাক ভিডিও করছি। এরপরে দেখেন আমি কাঁকড়ার খাচ্ছি, অনেকে খাচ্ছে না, আমার স্বামী কেউ খাচ্ছে না, তারা বলতেছে কেমন কেউ লাগে। আমি দেখি জীবনে খাইনি তো একবার ট্রাই করলাম, যাক ভালোই লাগলো। চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ খেতে যেরকম লাগে ওইরকম লাগছে। কাঁকড়া, এখানে কাঁকড়া বিক্রি করে, বিভিন্ন জিনিস আছে মানে বিক্রি করে। তো আমরা এভাবে অনেকগুলা জিনিস ট্রাই করলাম যা আগে কখনো করি নাই। তারপরে আমি আর স্বামী সে আপনাদের কিছু শর্ট ভিডিও স্লো মোশন নিলাম। এটা হলো ইনানি বিচ। আমরা সকালবেলা উঠে ইনানি বিচে গেলাম, এখানে কখন ঘুরলাম, ঘোরাফেরা করে আসলাম, অনেক ভালো লাগলো। এবং আমি আর শিয়াবে এখান দিয়ে আবার অন্য বিভিন্ন বিচে ঘোরাফেরা করতেছি। ইনানি বিচ থেকে এই দৃশ্যগুলো আমাদের দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আর শিয়াব আমরা দুজনে মিলে এদিকে আসলাম, পা ব্যথা হয়ে গেছে, তারা ওরা ওই জায়গায় বসেছিল, আমরা দুজনে এদিকে এসে ঘোরাফেরা করতেছি। সাগরের গর্জনে, নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তারপর দেখেন শামীম ভাই তার এক্সের কথা মনে হচ্ছে যে তাকে এত কষ্ট দিছে, তার নাম লিখে তার নামের উপর মাটি নিয়ে মেলাইছে। এরপর আমি আমার আব্বু সম্পর্কে লাভ দিয়ে, আব্বু অনেক মিস করেছ, তাকে লাভ দিয়ে একটা ইয়ে লিখলাম, সবাই দেখে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা, আমি দিশে হারা পলকে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা, আমি দিশে হারা। তারপরে চলে এলাম আমরা কাঁকড়ার বিচে, কাঁকড়া দেখতে, লাল কাঁকড়া। এই দেখেন, আমরা কাছে গেলে এগুলো অনেকবার চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর, কিন্তু দুঃখিত আমরা দেখাতে পারি নাই, কারণ এগুলো সামনে যাইলে এগুলো ঢুকে যায় ভিতরে, গাদা আছে, গাদার ভিতরে ঢুকে যায়। এই কারণে আমি দূর থেকে জুম করে একটু ভিডিও করলাম। দেখেন কাঁকড়া, এগুলো যে চালা খালি ধরে ধরে চলে যায়, বুঝছেন। এই কাঁকড়া, অনেকে কাঁকড়া দেখেন না, লাল কাঁকড়া, যারা দেখেন না তারা দেখে নিতে পারেন লাল কাঁকড়া। আর ক্লিয়ারভাবে আমি ভিডিওর শেষে ছবির মাধ্যমে দেখাই দিব কীরকম এগুলো, চোখগুলো অনেক ভালো লাগে। কাঁকড়ার বীজ, ইনানি, তারপরে হিমচল, ঝর্ণা, পাহাড় সবগুলো ঘুরে এখন আমরা চলে আসলাম রেল স্টেশন। আমরা আগামীকালকে বাড়ি চলে আসবো, এই কারণে রেলের টিকিট কাটতে আসলাম। আসা দেখে টিকিট সব কাটা হয়ে গেছে। তারপরে আমরা দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে, এই কারণে কাটে নিলাম। তারপরে টিকিট কাটে নিলাম, একটা টিকিট রাখলো এখান থেকে 150 টাকা করে চট্টগ্রাম। তো চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম থেকে আমরা আবার এই চট্টগ্রাম থেকে ট্রেন নিতে গেলাম, ট্রেন পাই নাই, এরপর আমরা বাসে করে চট্টগ্রাম থেকে কুমিল্লা চলে আসলাম। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা থাকলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। আমার ভিডিওর কোয়ালিটি আমি প্রথমে বললাম অনেক খারাপ হবে, সুন্দর হবে না, তাই সবাই আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার অভিজ্ঞতাটা আপনাদের সম্মুখে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।